আপনি দেখবার চাননি, তারপরে চোখত পড়িছে, বেপর্দা হয়ে ঘুরলে চোখত পড়বি না? আপনি দেখবার চাননি কিন্তু হঠাৎ পড়িছে। আপনি বলেন তো, পোকা পড়লে তোলা যায় না, মশা বললে তোলা যায় না, কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে তাহলে কি তোলা যাবে? না। কেউ যদি বলে ভাই দেখ তোরে দুইটা বেপর্দা আমার চোখত পড়িছে, তুলে দিত, সবাই কবি না রে দেখা যায় না তো, তুলবো কেমনে? কারণ দেখা যাবে না তো। সুন্দর পরিবেশ যদি না পাই তাহলে সুন্দর আমল করা যাবে না। মনে করেন মসজিদ থেকে আপনার বাড়ি হলে 100 গজ দূরে। কত গজ? আপনি জোহরের নামাজের উজু করছেন বাড়িতে, সামনে কাতারে নামাজ পড়বেন, নিয়ত ভালো না খারাপ? কিন্তু রাস্তার মধ্যে দুইটা বেপর্দা মেয়ে মানুষ ঘুরতেছে, আপনি দেখবার চাননি, তারপরে চোখত পড়িছে, বেপর্দা হয়ে ঘুরলে চোখত পড়বি না? আপনি দেখবার চাননি কিন্তু হঠাৎ পড়িছে। আপনি বলেন তো, পোকা পড়লে তোলা যায় না, মশা বললে তোলা যায় না, কিন্তু বেপর্দা নারী যদি চোখত পড়ে তাহলে কি তোলা যাবে? না। কেউ যদি বলে ভাই দেখ তোরে দুইটা বেপর্দা আমার চোখত পড়িছে, তুলে দিত, সবাই কবি না রে দেখা যায় না তো, তুলবো কেমনে? কারণ দেখা যাবে না তো। ওটা পড়াও সারা, এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরি লোড হওয়াও সারা। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো ফোকাস, এখানে হলো মেমোরি। এখন সামনে কাতারে গিয়া ওই ব্যক্তি নিয়ত করতেছে ইলা জিহাতিল কাবাতিল শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন নামাজ হবে? কথা বলেন নামাজ হবে? তাহলে কি হবে? আপনি যে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাচ্ছেন, ওই রাস্তাটা বেপর্দা নারী মুক্ত হওয়া লাগবে। যে নারী রাস্তায় চলবে তারা যেন বেপর্দা হয়ে না চলে, আল্লাহর আইন অনুযায়ী চললে আমার চোখে পড়বে না, আমার নামাজেরও ক্ষতি হবে না। ধরেখার কথা ঠিক না? তাহলে আপনার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যাইতে গেলে ওই রাস্তাটা বেপর্দা মুক্ত হওয়া দরকার আছে? কথা কয় না। আপনারা কি মনে করেন পর্দা এটা কি সুন্নত না নফল? এটা কি ফরজ রে? ফরজের মধ্যে কিন্তু দুটো আছে, একটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো কেউ মারা গেল, গ্রামে 10 জন মিলে তারা জানাজা করে দাফন করলো, গোটা গ্রাম থেকে আল্লাহ আদায় করে দিল। আর 5 ওয়াক্ত নামাজ এটা কিন্তু ফরজে কিফায়া না, এটা 10 বুড়ে আদায় করলে হবে না, সবাইকে আদায় করা লাগবে। জোরে তোর কথা ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে পর্দা হচ্ছে ফরজে কিফায়া। দাদি বোরকা পরে, নাতনি বোরকা পরে না। আমার এলাকার কথা বলতেছি। দাদি জিজ্ঞাসা করা হলো, কে দাদি বোরকা পরছেন কেন? ভাই মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। বোরকা কি মরার জন্যে? নাতনির গাওয়া বোরকা নাই। আপনার বলেন তো 50 বছর বয়সের আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, একজন জিজ্ঞাসা করতেছে বেড়া কেন দিচ্ছ? বলে গরু ছাগল যদি খায়। আরে পাগলা, 50 বছর গাছের দিকে গরু ছাগল ঘৃণা করি তাকাবে না। বেড়া যদি দিবার চাষ, ওই লক লকা পাতা বাড়াছে ওই ছোট গাছে বেড়াছে, কারণ গরু ছাগল খালি খাবি না, ধর্ষণ করবি। জোরে কোন কথা ঠিক না? তাহলে এখন সুন্দর আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। এখন আপনারা বলেন, এই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব, শুধু তেলাওয়াত করলেই প্রতি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে, এই নিয়তেই বুঝে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন। প্রত্যেকদিন সকালে কোরআন পড়বা, কিন্তু কোরআন কি বলে এইটা তোমাদের বোঝার দরকার নাই। একটা মানুষ পেপার পড়ে, পেপার পড়ার পরে জিজ্ঞাসা করা, আপনি জিজ্ঞাসা করতেছেন ভাই পেপারে কি পড়লেন? ওই পড়ছি ভাই, বুঝিনি। একটা লোক বই, বাংলা বই পড়তেছে, কে ভাই কি আছে রে? ওই পড়তেছি ভাই রে, কিন্তু বুঝি না। আরে মিয়া, পড়বি তা বুঝবি না কেন? আজকে পৃথিবীর সব পড়ে মানুষ বোঝার জন্য, আর কোরআনের ভাগ্য এত খারাপ, কোরআন পড়ে খালি সোয়াবের জন্য, শুধু সোয়াব কামাইয়ের জন্য কোরআন। আপনাদের কি ধারণা? হ্যাঁ,
নিজের গালে নিজের চর মারতেছে হযরত ওমর, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে, মসজিদের মেম্বরে বসে। এমন সময় ওসমান গনি গিয়ে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চর মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে শয়তান আমাকে ধোঁকা দিছে। ওসমান গনি বলে, কি ধোঁকা দিল? ওমর ফারুক বলতেছে, আমার শয়তান নফস বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে, এটা তো মিথ্যা কথা না, আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন ৯৬টা দেশের আপনি খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, ওসমান, এটাই হলো সবচাইতে বড় ধোঁকা। শুধু বর্তমান নিয়ে যারা চিন্তা করবে, এটাই হলো সবচাইতে বড় ধোঁকা। আমাকে চিন্তা করা লাগবে অতীতের কথা, আমাকে চিন্তা করা লাগবে ভবিষ্যতের কথা। জোরে কোন ঠিক কিনা? আজকে বর্তমানে আমি যে পজিশনে আছি, শোনেন আমার কথা বলতেছি, অন্যের কথা বললে তবে হুজুর আবার আমাকে বিরুদ্ধে কয়, দরকার নেই, আমার কথা বলতেছি। আমি এক সময় অতীতে রাস্তায় রাস্তায় ডায়েরি লিয়া ঘুরতাম, টুপিওয়ালা জুব্বালা দেখি বললাম, ভাই একটা দাওয়াত দেন তো, আমি ওয়াজ করি। তখন তার এরকম মিডিয়া ছিল না, তোর ওয়াজ আমরা জীবনে শুনিনি, আজকে দাওয়াত দিয়ে মাহফিল নষ্ট করবো। 10 জনের কাছে দাওয়াত চাই, আমি একটা দাওয়াতও পাইনি। এটা হলো আমার অতীত। আর আমার বর্তমান, এত দাওয়াতের চাপ, ভয় আমি 3 তলা লুকে থাকি, সিসি ক্যামেরা দেখে আমার সেটারি মোবাইল করি, যেভাবে হোক চাটা খিলে বিদায় করে দে, আমি কিন্তু নামবো না। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় আসবে, রঙিন কাপড় খসায়, সাদা কাফনের কাপড়ে চকলেটের বোতল মোড়ায় আমাকে কবরে নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো আপনি এখন বর্তমানে কি হনু রে? একবার ভবিষ্যতের চিন্তা করো, একবার অতীতের কথা মনে করো। ওসমান গনি বলেন, ইয়া আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর আমি জানি না। ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, বিকালবেলায় যখন ছাগল নিয়ে আসতাম, খালা ছাগল গুনে আমার কান ধরে বলতো, কয়টা নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি ছাগল গুনে দিকে 3-4টা কম। আমি আবার দৌড় দিতাম, পাহাড়ি এলাকায় গিয়ে খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন খালারে দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর, আজকে যেই ভুল করেছো, আগামীকাল যদি একই ভুল করো তাহলে তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যেই উমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আপনারা কি মনে করেন এ কোরআনের পাওয়ার আছে না নাই? আজকে বাংলাদেশে গানের কোনো পাওয়ার নাই, কোনো কিছুর পাওয়ার নাই, একটাই পাওয়ার, সেটা হলো কোরআন। যার কারণে এইটাই বন্ধ করার জন্য বহু ষড়যন্ত্র চলতেছে। ধরে কোন কথা ঠিক না? কিছুই হয়নি তো। বাংলাদেশে কোরআনের কোনো আইন চলে? খালি কোরআনের আইনের কথা বলে, এটাও বলবার দেবে না। এরকম কিছু লোক আছে না নাই? আপনি সুদের বিরুদ্ধে কোরআনে আছে না নাই? আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করতে, সুদ খোটেরা। আচ্ছা, যারা মাগরিব আর এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনাদের বিরুদ্ধে মনে হয় কিছু নাই? আল্লাহ রাসূল বলেছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। এমন কথাও রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল এরা কাফের হয়ে গেল, কাফের। তাহলে বেনামাজের বিরুদ্ধে ওয়াজ আছে, সুদখোরের বিরুদ্ধে ওয়াজ আছে, ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ আছে, সব কিছুর বিরুদ্ধে আছে না নাই? মদখোরের বিরুদ্ধে ওয়াজ আছে। এখন সবাই যদি না হুজুর এলা বাদ দেওয়া ওয়াজ করে, তাহলে কি তাফসীর করবেন? ওমর ফারুক চিন্তা শুরু করলেন, যে কোরআনের ওসিলায়
একজন রাখাল থেকে আল্লাহ আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল। এই কোরআনটা আসলে কেমন এটা নিজের চোখে দেখার জন্য তিনি ছদ্মবেশে ঘোরাফেরা শুরু করলেন আল্লাহর কোরআন দেখার জন্য। সুবহানাল্লাহ। আজকে আপনারা শুধু কোরআন শুনবার আইছেন, শুনবার আসেনি। আজকে তাফসীর মাহফিলে একটু কোরআন দেখা যান এটা আসলে কি। এটা যেদিন বাংলাদেশের এমপির ছেলেরা, মন্ত্রীর ছেলেরা কোরআন হাতে নেবে, কোরআনের হাফেজ হবে, এমপির সন্তানের মাথায় কোরআন হাফেজ হওয়ার কারণে পাগড়ি পড়তেছে, মন্ত্রীর ছেলে কোরআন হাফেজ হওয়ার কারণে মাথায় পাগড়ি পড়তেছে, সেই দিন বাংলাদেশে কোরআনের বিজয় হবে। আজকে এমপির ছেলে যদি মসজিদে ইমাম হয় আর ডাইরেক্ট যদি ওয়াজ করে, পুলিশ যায় পহরা দিবি, ধরবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আর যে কয়টা পাগড়ি পাশে, যে কয়টা মৌলবি হচ্ছে, সব কয়টা গরিবের। তুই আমাকে ফেতরা খেয়া মৌলবি হলো, তুই অত বড় বড় কথা কোস করে। আপনারা কি মনে করছেন কোরআন খালি গরিবের জন্যই না সবার জন্য? তুমি মুসলমান দাবি করো, তোমার ভিতরে একটা কোরআনের অক্ষর যদি না থাকে তুমি উজাড় ঘর। দুনিয়াতে বাংলাদেশে মুসলমান বলে দাবি করতে পারো, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরতে পারবা না। এই জন্য হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে ঘোরাফেরা করতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফা, বাংলাদেশের মতন কয়টা দেশ? এই এটা মনে থবেন, ৯৬টা দেশের খলিফা একটা রাখালকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি আমাকে সালাম দিলে সালামের উত্তর দেব না, তুমি উটের দুধ চাইলেও তোমাকে দুধ দিব না। ওমর ফারুক বলে, আমার অপরাধ কি? রাখাল বলল, তোমার অপরাধ হলো তোমার পরিচয় আগে জানা লাগবে, আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য আইছি, এখন যদি আমি পরিচয় দেই তাহলে তো আমার ঘুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক যখন এই চিন্তা করতেছে, এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। ঠিক আছে মেম্বার সাহেব? না ডাক্তার সাহেব? আচ্ছা আপনি ডাক্তার হয়ে প্রধান অতিথির আগমন। একটা প্রধান অতিথি এসে বসলো, একটা টেরও দেয় না। আমি কিন্তু আপনি না আসার আগে আপনার শুভেচ্ছা দিয়ে আওয়াজ শুরু করছি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছি, কি বলতেছি বলে গেলে হবে না। আপনাকে কি বলে সিজার মার্কাগুলো সাইজ করবেন আপনারা? কোরআনের তাফসীর শুনবেন, আগে কোরআনকে জানা লাগবে, চিনা লাগবে, তাছাড়া কোরআনের কি বুঝবেন? এখন আমার পরিচয় কি আমি মৌলানা? ইনার পরিচয় কি সভাপতি? ওনার পরিচয় উনি কি ডাক্তার? আসল পরিচয় হলো মুসলিমিন, আমরা সবাই মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? যে বলবো আমাদের আসল পরিচয় কি, যারা জবান আছে জবান খুলে বলবেন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল। ওমর ফারুক চোম করছে, কে রে? মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান দরকার হলে সাত সালবির মতন টুকরা টুকরা হয়ে যাবে, আমার জামাই ওয়াজ করলো। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু কাফেরদের কাছে জীবন ভিক্ষা চাবে না।
আসল মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনো কিছু বলবে না, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আসল মুসলমান কোনদিন বলবে? আল্লাহরে ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। একজন নাউজুবিল্লাহ করবারে। আসল মুসলমান জানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আসল মুসলমান জানে যাত্রার কাছে হাত পাতা যাবে না। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআনের রাজত্ব যখন দুনিয়াতে চালু থাকবে, উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত লোকমা দিতে পারবে। জোরে কেন সুবহানাল্লাহ। আজকে মসজিদে কোরআনের রাজত্ব চালু আছে। ইমাম সাহেব 4 রাকাত নামাজে 3 রাকাতে বসলে একটা ভ্যানওয়ালা পর্যন্ত আল্লাহু আকবার। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম যদি মনে করে আমি টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসমো, উঠমো না, এই মনে করে ইমাম যদি না ওঠে, আপনারা বলেন তো মুসল্লি কার পক্ষে থাকবে? ইমামের পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন ভ্যানালার পক্ষে থাকবে? যে মসজিদ তোর বাপের এরিয়া না, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়া লাগবে, তোর ইচ্ছা মতো নামাজ হবে না। ভ্যানালার লোকমা দিলে দাঁড়ানো লাগবে। জোরে জোরে কথা ঠিক না? বাংলার মুসলমান মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করে, গোটা বাংলাদেশ যদি আল্লাহর সেরকম বিশ্বাস করতো, আজকে মসজিদের ইমাম যেরকম ভালো পাইছেন, সমাজের নেতাগুলো আপনারা ভালো পাইতেন। জোরে কোন কথা ঠিক কিনা? যত লোকমা মসজিদের মধ্যে, হুজুরের দাড়ির মাপ ঠিক আছে কিনা? দাড়ি একটা ছোট দেখছে, একজন খালি মুখ দিয়ে কি ভাই হুজুরের দাড়ি ছোট। আমি বললাম সভাপতির যে দাড়ি নাই, মানে মসজিদ কমিটির যিনি সভাপতি, ওর দাঁড়িয়ে নেই। তার না হোক, সভাপতির না থাক, তাই বলে হুজুরের থাকা লাগবে না। আজকে মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় ইমামের বাড়ির খোঁজ নেয়, বাড়িতে ডিশের লাইন আছে কিনা, বাড়ির বউ পর্দার থাকে কিনা, ইমামের মেয়ে পর্দার থাকে কিনা, এইগুলা খোঁজ নিয়ে কোরআন তেলাওয়াত ঠিক আছে কিনা, সব ঠিক দেখার পরে তারপরে ইমামতির চাকরি দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি মসজিদের ব্যাপারে যেরকম সজাগ, সমাজের ব্যাপারে সেই রকম সজাগ হলে না কেন? খালি মসজিদ ভালো রেখে লাভ হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে এই মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। সাল্লাল্লাহু। আপনারা বলেন তো, আমরা যদি ভুল স্বীকার করি, তওবা করার রাস্তা আছে না নাই? আল্লাহ কোরআনে, রাসূল হাদিসে বলেছে না, তায়েব হাবিবুল্লাহ। নামাজ পড়েননি, মাগরিব এশা পড়েননি, আপনি যদি নিয়ত করেন যে ফজর থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ কয় যত নামাজ পড়িসনি, ফজর ধরার সাথে সাথে আমি সমস্ত নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিয়ে দিলাম। এটার নামই তওবা। আমি বেনামাজি ছিলাম, নামাজে ফিরে আসলাম। ওমর ফারুক বলে, ভাই তাহলে তওবা করতেছি। রাখাল বলে, তুই মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর চমকে উঠছে। ওমর বলে, আমি মূর্খ, তুমি কেমনে বুঝলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, সে হলো সবচাইতে বড় মূর্খ। সে যদি ডক্টর কামালও হয়, চাওয়ার ব্যাপারে সতর্ক না থাকলে সে মূর্খ। আমি মদিনার যা কেবল রাসূলের রওজার পাশে হাত তুলছি, ইতিমধ্যে এক পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে বলে, মামলা কুল্লু হারাম, মামলা। আমি মনে মনে কইলাম, রে তুই একটা মদিনার পুলিশ রে, আর আমি কি মাল তুই জানিস? আমি বাংলাদেশের একটা সেই বক্তা, তুই আমার হাতের উপর লাঠি দেখোস মামনু কুল্লু হারাম। কিন্তু আমার ঈমান বলতেছে, মাওলানা তুই যত বড়ই মাওলানা হোস না কেন, তুই ভেজাল দেশের মাওলানা, এরা আসল দেশের পুলিশ। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমি বললাম ভেজাল দেশের মাওলানা।
আর মদিনার পুলিশ হলো আসল দেশের পুলিশ। চাইতে যদি হয় আল্লাহর কাছে চা, নবীর কাছেও চাওয়া চলবি না। সুবহানাল্লাহ কোন না কেন? রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। আমরা যারা মাগরিব এশা পড়ি নাই কিংবা যারা পড়েছি হয়তো সুন্দরভাবে নামাজ পড়তে পারি নাই, তাহলে সকলে তওবা করার দরকার আছে না নাই? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিউ ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। কার হস্তে? আগে কি করছিল? আল্লাহ ছিল। তওবা করার পরে বলে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, মুখে যা আসে তাই বলিস। রাখাল বলতেন, অত রাগ করেন কেন? লিমা তাকুলু মা লা তাফালুন। আপনার মুখের সাথে মনের মিল নাই। আপনি সত্যি করে বলেন তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, আপনি আমাকে রাখাল বললেন কেন? আর যখন রাখাল বলেছেন তখন আপনার মন বলতেছে উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে। আপনার বাইকওয়ালা টেস্টে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে চকচকা কসকসা 100 টাকা লোট হাতত দিয়ে বলছি যে হুজুর দোয়া করেন। টাকা আমি পকেটে থুয়া বলে, কি দোয়া? বইয়ের পরে একটা বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 বের করে দিলাম। হুজুর আমি তো টাকা চাইছি। আমি বললাম, তোর কান আমার মুখের কাছে দে। কানটা মুখের কাছে দিলাম, ফিস ফিস করে বললাম, আমি 3 মেয়ের বাপ। প্রথম মেয়ে হওয়ার পরে আমার বইয়ের বেটে বাচ্চা আসলে আমি খুব দোয়া করছি, আল্লাহ আমাকে একটা পুত্র দেও। তো আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই বেটা না হয়, তো তোরটা হবে। তখন বলে, হুজুর তাহলে আপনার টাকা আপনি নেন, আমারটা আমার দেন। পরে যে 100 টাকা দিছি মার্চের দৌড়, আমি খপ করে হাত ধরে বললাম, কোথায় যাচ্ছিস? বলে, যে হুজুরের বেটা চলা আছে আমি সেই হুজুরের কাছে যাব। আমি বললাম, পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। বাবার যদি চাও কেবলমাত্র মালিকের কাছে চাও, মালিকই দিবার পারে। জোরে গান কথা ঠিক কিনা? রাখাল হযরত উমরকে তো চেনে না, না চেনার কারণে বলে, পথিক সত্যি যদি উটের এক পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। যদি উমরকে চিন্তা এরকম বেসাইজা কথা তুমি বলতে পারতাম। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছো, আর আমি মালিক বাদ দিয়ে তোমার এক পেয়ালা দুধ দিছি, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা খাবার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2 টাকা দেব, আর তুমি গোপনে আমাকে উটের এক পেয়ালা দুধ দিবা। তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে, ভণ্ড, ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক কান্দার বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিকও জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে খালি একটা বিশ্বাস যদি বাংলাদেশে থাকে যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, তাহলে একজন মানুষ 10টা সিল মারবার পারবি না। খালি একটা বিশ্বাস যদি থাকে আল্লাহ দেখতেছে, ফেরেশতারা লিখতেছে, পারবে? কতক্ষণ পারবে?
ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মানুষের কলিজার মধ্যে আসবে। জোরে করে সুবহানাল্লাহ। কে কাঁদতেছে? ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালের মধ্যে রাখালি দেখি নাই, রাখালের মধ্যে আল্লাহ তোমার গোটা কোরআন শরীফ দেখতে পাই। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে কোরআন কি এই কোরআনের মধ্যে দেখা যাবে, না কোরআন গ্রহণ করে যখন আমরা আমল করব তখন দেখা যাবে? কোনটা দেখা যাবে? ওমর ফারুক যখন কাঁদতেছে পাহাড়ের পাদদেশে, এমন সময় রাখাল পিছন থেকে বলে, পথিক যতই কান্দা কান্দো, উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের আমার কোনো দরকার নেই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া, এই কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন, না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই যে বিশ্বাস নিয়ে দুনিয়াতে আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি তো ভালো একটা চাকরিও পাওনি, তোমার ভালো কোনো বাড়িও নাই, ভালো কোনো খাওয়াও নাই, তারপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আসলে আল্লাহর কোরআন যারা চলতেছে, কোরআন মানতেছে, কোরআন নিয়ে রাজনীতি করতেছে, তারকে বর্তমান অবস্থা খুব ভালো। আলুর বাগুড়ের মধ্যে শুয়ে আছে, মাছ ধরা শুয়ে আছে, বাড়ির যে পুলিশ ডাকতেছে, বাড়ি খুঁজে দেখে নাই, কে গেল কোথায়? ওই আলুর বাগুড়ের মধ্যে। অর্থাৎ জিজ্ঞাসা করে, কে রে পাগলা, তোর 3 তলা দাঁড়িয়ে থেকে আলুর বাগুড়ের মধ্যে, তোর চাহিদা কি? আসলে একটা চাহিদা আছে না নাই? ওমর ফারুক রাখালকে বলে, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, পথিক রে, আমার চাহিদা যদি শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো, আমার সঙ্গে সকলে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই আল্লাহু আকবার বললেন না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ওমর ফারুক বলে, রাখাল ভাই আমি তোমার চাহিদার কথা জানতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াতের কথা শুনাই দিলে, আমি তো আয়াত বুঝি না, মূর্খ মানুষ। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াতের মধ্যে 2টা চাওয়া আছে, একটা হলো দুনিয়ার চাওয়া, একটা হলো আখিরাতের চাওয়া। দুনিয়ার চাওয়া হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার জীবন আমার সার্থক হয়ে যাইত। আর আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরে গেলে অদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা কি? উমর মানে এখানে ভালো নেতা। জোরে কান কি নেতা? আমাদের সমাজের মধ্যে ভালো নেতা দেখার চাহিদা আপনাদের আছে? কপালে নাই, এইটা ভুল কথা। কপালে নাই এইটা বললে চলবে না, এইটা বললে আল্লাহ ছাড় দিবে না। রাখাল বলতেছে, আমার 1 নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা, আর 2 নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর আমার দিকে তাকান, রাখালে হাতটা ধরে এভাবে খস করে হাতটা ধরে 3 বার চুমা খাবে। রাখাল কই, পাগল নাকি? আমার ঘামা হাতে চুমা দিলে কেন? বলে, চুমা দেওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরার পরে জান্নাত পাবো, সে কথা ভালোই বলতেছ, কিন্তু জীবিত অবস্থায় হযরত উমরকে দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গা বাজায়? মরে গেলে জান্নাত, এটা হলো বাকি। টাকা দিল 10, বেশ তো ফসা ফস, এটা লগত না বাকি? আমার জামাইকে আপনারা দান করলেন, ওই কি দুনিয়াতে আপনাকে কিছু দিবার ফেললো? খালি মরে গেলে, তো মরে গেলে জান্নাত পাবো, এই বাকি কথা ভালোই কইলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে?
ওমর ফারুক চিন্তা পড়ে গেছে যে আমাকে তওবা পড়াছে, জোরে কারণ কি পড়াছে, যে আমাকে মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলি আমি উমর, এখন যদি বলি ভাই তুমি যে উমরকে দেখ পারছো সেই উমর আমি রে, বলাও সারা স্টুক করে মরাও সারা, জোরে কর কথা ঠিক কিনা। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন যে আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, জোরে কান সুবহানাল্লাহ। আমি টাঙ্গাইলে ওয়াজ করতে বলতেছি, মেয়ে মানুষের কোরআন তেলাওয়াত জোরে করাও জায়েজ নাই, পরপুরুষ শুনলে পর্দার খেলাফ হয়। মেয়েরা জোরে কথা বলবেন না, পরপুরুষ যেন শুনতে না পায়। এইরকম মেয়েদের কথার উপর যখন ওয়াজ করতেছি, তখন এক মেয়ে আমাকে স্লিপ দিয়েছে, হুজুর মেয়েরা কোরআন তেলাওয়াত জোরে বললে পরপুরুষ শুনলে যদি পাপ হয়, জোরে কথা বললে পরপুরুষ শুনলে যদি পাপ হয়, তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি? তো আমি তখন এই সিটি পড়া চিন্তা করতেছি, আমি যদি এখন ডাইরেক্ট ফতুয়া দেই তাহলে আমার যমুনা পার হওয়ার দিবি না, জোরে এখন কথা ঠিক কিনা। আমি কি এতই বোকা নাকি? আল্লাহর কোরআন বলতেছে যেখানে ডাইরেক্ট পারবা না সেখানে হিকমতের মার দিবে। ওমর ফারুক ডাইরেক্ট বলে পারবি? বললে হাত ফেল করে মরবে। ওমর ফারুক যখন চিন্তা করতেছে, আল্লাহর কোরআন বলে ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে তুমি হিকমত অবলম্বন করো। ওমর ফারুক রাখালকে বলতেছে, ও রাখাল ভাই, সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ মনোযোগ দিয়ে শুনবেন। ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের মধ্যে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলো হযরত আরে সুবহানাল্লাহ বললে হবে না। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন মসজিদের ইমামতি করবে কে? না, আমাদের বাংলাদেশে যখন কোরআন দিয়া বাংলাদেশ চলবে তখন মসজিদ কিন্তু শুধু মৌলবীরাই পড়াবে না, নেতাদেরকে মসজিদের ইমাম হওয়া লাগবে। যদি উমরকে দেখবার চাও তো কুটি যাও, সংসদ ভবনে যাও, বঙ্গভবনে যাও, ফজরের নামাজ সামনে কাতার আদায় করবা। মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলো হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল এতক্ষণ তুমি হাসলা, এখন কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি। কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি। ওমর ফারুক বলতেছে, বারান্দাত পড়বো না, ভিতরে যাবা। ভিতরে কেমনে যাবো? নবীর দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল ঢুকতে পারি? ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবী আর বারান্দায় তুমি কম দামি, এ কথা তোমার কে বুঝাইছে? আমি চেয়ারে বসে আছি, সভাপতি সাহেব চেয়ারে বসে আছে, আমরা দামি, এ কথা আপনাকে কে বুঝাইছে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তার জিব্বাত জাহান্নামের রশি লাগায়া ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে। তখন আপনারাই বলবেন, আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজ পড়ে আমরা জান্নাতে যাচ্ছি, হুজুর জাহান্নামে নিয়ে যাচ্ছেন কেন? আল্লাহ তখন বলবে, হুজুর ওয়াজ করতে রে ফজরের নামাজ নিজেই পড়েনি। লিমা তাকুলু মা লা তাফালুন, এই বক্তার ওয়াজের সাথে আমল ঠিক ছিল না, এই জন্য জাহান্নামে। আমি চেয়ারত বসা মানুষ জাহান্নামে, আপনারা খেরত বসা মানুষ জান্নাতে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরে বেশি দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? বরং সামনে কাতারে না গেলে তুমি কিন্তু হযরত উমরকে দেখতে পাওয়া না। রাখাল বলতে, তাহলে আজকে এশার নামাজের পর আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন, এশার নামাজের পর বাড়িতে কেন যাব না? বলে, এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর সামনে ক্ষমতায় আমি নিয়ত করেছি এশার নামাজ পড়ে তখন থেকে ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বললেন, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? নামাজ কয় ওয়াক্ত? তার মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না?
কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না ভাই। তো নামাজ পড়বি না, জানবি না? কি কোন জানার দরকার আছে না? আপনারা নামাজ পড়েন, জানেন না কেন? পড়বে ঠিকই, জানবি না, সেই পড়া ফেল করবি রে। পড়া মানে জানার উদ্দেশ্যেই মানুষ পড়ে, কথা আমার বুঝতেছেন না? তা আপনি এতদিন হলে নামাজ পড়েন, আপনি বলেন তো এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর লম্বা কেন? খালি ঘুমের জন্য বলে একটা কথা আর একটা কয় না। ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দিয়েছে। দুনিয়ার কাজ কাম করা, চাকরি বাকরি করা, ডাক্তারি করা, শিক্ষকতা করা, সব কিছু করা এই লম্বা টাইমে আপনি করবেন, করে দেহের যে ক্ষয় হবে না। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ পুরা করে দিবে। ধরে গেল সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজের পরে, এশার নামাজের পরে তুমি যে ফজর সামনে কাতারে ধরবার যাচ্ছে, তোমার যদি ঘুম ধরে, রাখাল বলতেছে ঘুম যদি ধরে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই বলতেছে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব, উমর ফারুকের চেহারা রক্তের মধ্যে লাল হয়ে গেছে। উমর ফারুক বলে রাখাল মসজিদের মধ্যে ঘুমানোর দলিল দাও। মসজিদের মধ্যে ঘুমানোর দলিল লাগবে না? আরে দলিল ঘুমান তো দূরের কথা, সবাই নামাজ পড়ে গেছে জোহরের, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে বসে আছে। মুসল্লি কয়জন? 4 ফ্যান মাথার উপর ঘুরতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা 3 জন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে এদের মাথার উপর যতক্ষণ ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, দিয়ে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা কর না কেন ভাই, কথা কর না কেন? বরং সামনে কাতারে নামাজ পড়ার চেষ্টা করো। আজানের গুরুত্ব ফজরের নামাজে কম না বেশি? ফজরের নামাজে 2টা শব্দ, একই শব্দ 2 বার কয়। এই যুবকেরা তোমরা শুনছো? কেমনে শুনবে? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে তোমরা ঘুমালে, আসসালাতু খায়রুন নাম শুনবা না দেখে তোমরা মাথার উপর কম্বল দিলে, তোমার পাও বের হবে সেই জন্য তুমি পাও টানা বুকের কাছে তুলে। বাবা নামাজ পড়তে যাওয়ার সময় চিন্তা করে যে ছেলে আমার 3টা পর্যন্ত হয়েছে করে খেলা দেখলো, সেই ছেলে আজান দেওয়ার পরে কুঠি গেল রে, তাকায় দেখে মনে হয় চাউলের বস্তা ঠেকাতো। চাউলের বস্তা ঢাকার মতন, মাথাও নাই পাও নাই। বিড়াল যেরকম ইন্দুর ধরে, বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে কম্বল টান দিয়ে ছেলে বলতেছে বাবা করতেছেন কেন? বলে আফসোস করার কারণ হলো কম্বলের তলে তোর সাইজ আর সকালবেলা সাইড থিবে কুত্তার সাইজ। তাই তো গান গাইছে, কুত্তার বাচ্চা। কে যুবকেরা রাত 3টা পর্যন্ত ফেসবুক চালাও? আমাকে একজন বলতেছে হুজুর এত রাতে আপনি ফেসবুকে? আমি পেলাম কেন পাগলা, ওয়াজ করে গাড়ির মধ্যে ঘুমালে এমনি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে। আমি এ পর্যন্ত প্রায় 16-17 বার অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন ঘুমাই না, একটু ওয়াজ শুনি। আমি বললাম ঠিক আছে, তুমি লাইনত কে? ঘুম কাটাই লিছে হুজুর। আমার ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলা। যুবকেরা আমার কলজা খুশি হয়ে গেছে, আজকে মুরব্বীদের চাইতে যুবকের সংখ্যাই বেশি। এই যুবকদের ভালো করতে গেলে আমি বল না বলুন না, স্বয়ং জিবরাইল যদি ওয়াজ করে তাও এদেরকে ভালো করা যাবে না। এদেরকে ভালো করতে গেলে অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের ঔষধ এদেরকে প্রয়োগ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সভাপতি সাহেব কথা কন, একটা স্লোগান দেওয়া লাগবে। সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। পারবেন না ভাইজান? সব সমস্যার সমাধান। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাইছে। প্রত্যেক নেতারা বলে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি। আমি এক ওয়াজে বললাম 500 মসজিদ কেন, 5 লাখ মসজিদ বানালেও লাভ নাই যদি মুসল্লি না থাকে। জোরে কথা কন না কেন?
আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতাতে আসার সাথে সাথে আল্লাহ তাআলা আইন করেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কোনো মুসলমানকে ক্ষমতার চেয়ার দেওয়া হয় তখন 1 নম্বর দায়িত্ব হলো 500 মসজিদ বানান না, 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু নির্মাণ করা না, 1 নম্বর দায়িত্ব বাল্য বিয়ে বন্ধ করে না, 1 নম্বর দায়িত্ব মাদক মুক্ত যুবক গড়ান না, এগুলো সবই দায়িত্ব। তবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ধরে গান কথা ঠিক করা। আজকে প্রধানমন্ত্রী মসজিদ বানানোর সাথে সাথে যদি পুলিশদেরকে বলতো যে যুবকেরা নামাজের আজান দিলে বেড়ে ঘুরবি, পাশার কাপড় খুলে একের গোস্তের উপর 10টা করে বাড়ি, আমাকে ওয়াজ দিয়ে কাম হবে না, একটা আইন দিয়ে কাম হবে। কথা কর না কেন, কথা কর না কেন? এই রে মসজিদ রে মুসল্লি নাই রে, কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, জোরে কান কোথায়? আজকে নামাজ পড়বে মসজিদের সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ কেন পড়বে সেটা তো আপনারা শুনলেন, ওমরকে এক নজর দেখার জন্যে। এখন আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো মসজিদ ঢোকার সময় একটা নিয়ম আছে। জোরে কান কি আছে না? না, ইচ্ছা মতো ঢুকবেন। ওখানে ঢুকলি আল্লাহর আইন হলো ডান পাও, আল্লাহর আইন কোন পাও? যদি কেউ বাম পায়ে ঢোকে রাসূল বলেছেন তাকে আবার ব্যাক গিয়ার দেওয়া লাগে। ব্যাক গিয়ার মনে করে আপনি গাড়ি চালাতে চালাতে এমন ভাবে নিয়ে গেছেন আর কোনা ঘোরাবার পারতেছেন না, তখন ওটিই কি আপনি ঘুরাবার যাবেন? তখন আপনি ব্যাক গিয়ার দেবেন। যদি বাম পায়ে মসজিদে ঢোকেন তখন ব্যাক গিয়ারে আবার বার হয়ে আসা 3 বার ইস্তেগফার পড়া লাগবে। আল্লাহ এত বড় ভুল আমার কেমনে হলো? 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে আবার ডান পায়ে জবান খুলে দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখানে ডাক্তার সাহেব আছে। এই করোনার সময় মসজিদের মধ্যে এক লোক এরকম মুখত মাস্ক দেওয়া আছে। আমি বললাম ভাই মোবাইলে করলে কি কয়? কয় যে আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন মাস্ক করবেন। কোন তাই কয় না? হয় যে তাই কয়, একটা মেয়ে মানুষ তাই কয়। হ্যাঁ মেয়ে মানুষ, হুজুরও শোনে আপনিও শোনেন। এত মরদ থাকতে একটা মেয়ে মানুষক দিচ্ছে কি জন্য জানেন? যে আপনি তো হুজুর, আপনি হুজুরও একটা মেয়ে মানুষের কণ্ঠ শুনে আপনি পাপ করা লাগবে না। এই জন্য টিভি মারলি প্রথম কথাই হলো আপনি বাহিরে মাস্ক করবেন। তো ঘরের বাহিরে গেলে মাস্ক করা লাগবে। আপনি যতক্ষণ ঘরত ছিলেন মাস্ক করছেন না হুজুর? তো যেই ঘরে ঢুকছেন আপনার ঘর আর এই ঘর, এই 2 ঘরের মধ্যে দামি ঘর কোনটা? তা আল্লাহর ঘরের মধ্যে মাস্ক করলেন কেন? মাস্ক হচ্ছে রাস্তার ধুলাবালি নাকে মুখে যেন না ঢোকে, এই জন্য মাস্ক করা। আপনি দোয়া বললেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আমি রহমতের দরজা দিয়ে এমন একটা জায়গায় ঢুকলাম যেখানে আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে। ধরে কারণ সুবহানাল্লাহ। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে যখন রাখাল যাওয়ার চায় প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয় আল্লাহ রে, এতদিন বাইরে থেকে ভাবলাম কি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি কি। আজকে বাইরে থেকে মনে করছিলাম ওরা দামি দামি রে, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই। সোরাল্লাহ না কেন? আপনার ভিতরে ঢুকছেন, ভিতরে আমি নিজেই দেখছি ভাই। আসর নামাজ পড়ার ঢোকমো, ইতিমধ্যে দেখি 3 জন মুসল্লি। কয়জন? 3 জন মুসল্লি ঘড়ির দিকে তাকাচ্ছে, হুজুর নাই। তা আমি ঢুকলি তোমাকে ইমাম বানাবি, আমি চিন্তা করতেছি, আমি ঢুকতেছি না, দেখি আর কি করে। আসরের নামাজের 5 মিনিট পার হয়ে গেল, তখন 3 জন বুদ্ধি করতেছে কে রে, একটা হুজুরও ঢুকলো না, নামাজ তো পড়া লাগবেন, কে ইমামতি করবে? আমি শুনতেছি এই আমার এলাকার লোক তো একটা করে আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। তখন জামাত ইসলাম বলতেছে আওয়ামী লীগকে, তোর দল এখন ক্ষমতা আছে ভাই, তুই সামনে যা। আওয়ামী লীগ বললে তো পাগলা, আমি মাঝে মধ্যে ভিতরে ঢুকি কিন্তু ওই সামনে যাওয়ার পাই না। বিএনপি বলতেছে খুব পারলে আমি আকামত পারি রে, কিন্তু ওই যাই না। জামাত ইসলাম বলতেছে ভাই আমার যেটি থুবো সেটি আছে। আওয়ামী লীগ বলতেছে তাহলে সামনে যা। জামাত ইসলাম বলতেছে তাহলে নিয়ত করার সময় কি করবা? একতে দেয় তুই বেহাজাল ইমাম কোবা না রাজাকার কোবা? আওয়ামী লীগ এই হাজরাম করিস, তুই জামাত, ওই বিএনপি, আমি আওয়ামী লীগ, এটা হলো বাইরের কথা রে।
আর ভিতরের কথা আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। দেখবেন আওয়ামী লীগের কাছে কোনো বিএনপি যদি মসজিদের কাতারে দাঁড়ায়, 4 আঙ্গুল পিছনে থাকলে আওয়ামী লীগে ঠেলে ঠেলে ও কাতারত নিয়ে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সবাই জানে যত রাজনীতি কর বাইরে কর, ভিতরে কোন রাজনীতি চলবে, ভিতরে নীতি চলবে কার? আরো জোরে বলেন। এসপি সাহেব সামনে কাতারে, একজন মুসল্লি না হলে কাতার পুরা হচ্ছে না। এসপি কয় একটা মুসল্লি কুড়ি পাই রে, দরজার দিকে তাকায় দেখে চকিদার খাড়া হয়ে আছে। চকিদার কয় না স্যার আপনি এসপি, আমি চকিদার। এসপি কয় পাগলা, ওটা বাইরের কথা, তুই চকিদার আমি এসপি, ওটা হলো বাইরের কথা, ভিতরে ঢোক। না চকিদার আসে না। এসপি নিজে যায় আর হাত ধরে ডাকিতে যাস না কেরে, নিজের কাছে যায় বলতেছে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করবো, ফাঁক জান থুস না, ফাঁকের মধ্যে কিন্তু শয়তান ঢুকবি। চকিদার বলতে স্যার আপনি বিদেশি জুতা মধ্যে থাকেন, আপনার গোড়া তেল তেলা, আমি কিন্তু জুতা ছাড়া দৌড়াই, আমার পাও ফাটা ফাটা, তেল তেলা তুলে একটা ঘষ্টন খায়। এসি কয় পাগলা রে, তেল তেলা ফাটা বাইরে রে, ভিতরে আমরা দুই ভাই। সুবহানাল্লাহ। এটা মসজিদের ভিতরে না গেলে বোঝা যাবে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর। উমরকে যেন ভালো মতো দেখা যায়, এদিন সামনে কাতারে মেহরাব বরাবর রাকাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আপনাদেরকে পড়তে হবে। জোরে বলেন কয় রাকাত? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই সর্বসাকল্যে কয় রাকাত? এই ছেলে ফেলে করে কেউ কয় রাকাত? রাসূল বলেছেন এই 12 রাকাত সুন্নতের ভিতরে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি, আসমান জমিন বিক্রি করলেও তার সমান হবে না। কারা কারা মাগরিব এসা পড়েননি হাত তোলেন, এ কথা আমি বলবো না। না না না, কারা কারা মাগরিব এসা পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি। যারা যারা পড়বেন না তারা হাত তোলেন, যারা ফজর পড়বেন না। না বোঝা যাচ্ছে কি আজকের মাহফিল আল্লাহ কবুল করেছে রে। 14 বছরের মধ্যে আজকে হাজার হাজার জনগণ বলতেছে সবাই নামাজ পড়বে, দরকার আলহামদুলিল্লাহ। হায় হায় রে, একটা লোক সাহস করে করলো না হুজুর আমি পড়বো না, তাহলে হাত তুললেই ওর উপর দেয় অ্যাকশন শুরু হতে, বুঝছেন? কেরে যুবক রে, কোন নামাজ কষ্ট দেয়? ফজর নামাজ ওটার মন চায় না। এ বেড়াই পেঁচাল পাড়িকে বেড়াই দল কারার রে। শোনেন, মুরগির তলের ডিমের বাচ্চা হয় রে, সাইড মারা ডিমের কিন্তু বাচ্চা হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? দিছে 11টা, বাচ্চা হচ্ছে 9টা। কেরে বাড়ি একসাথে 11টা দিন রে, এই 9টার বাচ্চা হলো, এই 2টা হইলো না কেন? তখন একজন বলছে কে ভাই এই 2টা ডিমের অপরাধ কি? খালি সাইজ মারছে, তলে থাকি রে খালি সাইজ। তাহলে এখন কি ভাইজা পাগলা, ভাইজা খেলে পৌঁছে গেছে, সিদ্ধ হবি না, ভাজা খাওয়া যাবি না। এই সামিয়ানার বাইরে তারা ঘুরতেছে, এরা হলো কাই দিয়ে ডিম। ধরে এখন কি ডিম দেখতে একবারে 3টা ঢুকছে। হ্যাঁ ভিতরে ঢুকো। কি বিরক্ত হচ্ছেন? গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এসে আপনাদেরকে রাখাল ওমর ফারুককে সুন্দর করে দেখার জন্য সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে। মনের মধ্যে বড় আশা, সারা জীবনের সাধনা আল্লাহ পুরা করবে। সুবহানাল্লাহ। কিন্তু এমন সময় এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এক মুসল্লি ঢুকে দেখে জায়গা দখল। আমার জায়গাতে কে বসে আছে? আপনারা কোন তো মসজিদে কোনোদিন কারো জায়গা দখল থাকে? কিন্তু এই সাহাবীর নাম হলো ওসমান গনি।
এই সাহাবীর নাম কিন্তু তুইয়া মুয়া না, নাম হলো ওসমান গনি, রাসূলের ডবল জামাই। জোরে কান সুবহানাল্লাহ। ওই জায়গা কেন? আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটা ভালো করে শুনবেন, আমি যখন ইমামতি করব, আমি রাসূল যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। কোন সময় যদি রাসূলের ওযু চলে যায়, মনে করেন এটা ফতোয়ার কথা বলতেছি, ওযু চলে যায়, তাহলে বাকি নামাজ কে পড়াবে? এক ইমামের পিছনে একটা টিয়নও ডানা ছিল, আপনার জানেন না বাংলাদেশে? ইমাম সাহেব বলছে, না টিয়নের স্যার আপনি সাইডে যান, ওটি মুয়াজ্জিন দাঁড়াবে। এই কথা কোয়া মাত্র চাকরি গেছে। আচ্ছা, ইমাম যদি 2 রাকাত নামাজ পড়াতে ফিস করে ওযু যায়, আর টিয়ন টানে যদি সামনে দেয়, টিয়ন যদি কয় এটা কোন নামাজ রে? হাসির কথা না, এটা ফতুয়ার কথা। রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি দাঁড়াবে তার নাম কি? আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি নামাজ পড়বেন তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই কথা বলার পরে রাসূল আর জবান খোলে না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর কে নামাজ পড়বে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারবো না যতক্ষণ আল্লাহ না বলাই। এই পর্যন্তই হলো খোলাফায়ে, জোরে কান খোলাফায়ে রাশিদিন। আলহামদুলিল্লাহ। তাহলে উমর ফারুক যখন নামাজ পড়াবে, উমর ফারুক বরাবর কে? এতক্ষণ ওয়াজ কি শুনলো? জোরে কান কে? কিন্তু আশা থেকে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, মসজিদে কেউ যদি কোনো জায়গা বসে, সে ইচ্ছা মতো যদি না ওঠে, তাকে তুলে দেওয়া যাবে না। ওসমান ইবনে আয়েশা থেকে রাখালের পাশে একটু ফাঁকা আছে, ওই ফাঁকের মধ্যেই 2 রাকাত ফজরের সুন্নত পড়িছে। পড়ার পরে 3 বার রাখালের দিকে তাকাছে। কয়বার? দেখেন একটু আমার দিকে খেয়াল করেন, আবার যেন চমকা ওঠেন না। একবার দেখতে রাখাল, এই 2 বার দেখতে কিরকম? 3 বার। শোনেন, একটা ডাক্তারের দিকে, একটা আলেমের দিকে আপনি সারাদিন টাকা থাকেন, সারা রাত টাকা থাকেন, বিরক্ত হবি না। কিন্তু একটা ভ্যানালার দিকে আপনি 2 বার টাকা দেখেন কি করে। একটা ভ্যানাল দিকে 2 বার টাকা, হুজুর গরিব মানুষ দিকে পছন্দ হচ্ছে না, তোর দিকে তাকালি তোরা রাগ করিস কারা? রাখাল বলে, এই মিয়া বারবার কি দেখো মিয়া? ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলেছেন, আমার যত সাহাবী সবচাইতে নরম এবং সরম আবু বকর আর ওসমান। ওসমান গনি হাসতে হাসতে বললেন, ভাইজান সবেমাত্র 3 বার আপনার দিকে তাকাইছি, আপনি এত গরম হয়েছেন কেন? গরম হওয়ার পেছনে কারণ হলো আমি রাখাল। যেই বলছেন রাখাল, ওসমান গনি মুচকে মুচকে হাসে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। রাখাল যদি নরম থাকে, তাহলে কোনোদিন কন্ট্রোল করতে পারবে না। কন্ট্রোল ধরে কোন কি পারবি? আপনি গরু বকরি ছাগল চড়ান, আপনার গরু একটা ধানের দিকে যাচ্ছে, খাবার ধরে যাচ্ছে, আপনি যদি বলেন, বাবা গরু ওইদিকে যাস না বাবা, আপনার কথা গরু শুনবি? আর যদি বলে, এই গরু, আরে এক ধাপ, মানুষের চাইতে গরু কিন্তু কানে ভালো শুনে। ওসমান গনি মনে মনে চিন্তা করে, রাখাল তো গরম হবে, কারণ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আমরা যারা এখানে অভিভাবক, আমরা হয়তো চিন্তা করতে যে হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 45 বছরের একটা গাভী আছে, দেখেন। আপনি চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা আইডিয়া আছে।
17 বছর একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইয়া মানে আপনার বেটা, বকনা মানে আপনার মেয়ে। আপনি বলেন তো এই তিনটার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? কথাখান আছে না নাই? তা আপনি এখন মসজিদে এশার নামাজ আদায় করলেন, এখন বাড়ির দিয়ে দেখেন আপনার বউ যায় নামাজে বসে কোরআন পড়তেছে, এশার নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ আমার ঘর জান্নাত আল্লাহ। কিন্তু আপনি এশার নামাজ পড়ে বাড়ির দিয়ে ঢুকতেই দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি হরি রে। আমি মুসলমান এশার নামাজ সামনে কাতারে পড়লাম আর আমার ঘর থেকে হরি হরি। আপনি ভুল কি বেড়া দেখেন আপনার ম্যাডাম তার জলসা দেখতেছে। এখন বলেন এখানে আপনার রাখালি করার দরকার আছে না নাই? কি রাখালি করবেন? গরু যদি ঘাস খাওয়া বাদ দিয়ে ধানের দিকে যায়, বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখে, ওই ওভারটেক করছে। জোরে কোন কথা ঠিক না? কথা না কেন? কারণ ভারতেরা হিন্দু, ওরা ধর্মকে ভালোবাসে, প্রত্যেকটা নাটকে ওরা পূজা রাখি। তা আপনার বইয়ের কারণে হিন্দুদের পূজা আপনার ঘরের মধ্যে হচ্ছে, আপনি কিছুই করবেন না। আপনার 22 বছরে আইডিয়া সারাদিনে একটা মোবাইল বসে 10টা ছেলে দেখবেন এক জায়গায় বসে আছে। আগে আমরা 5 জন একটি হলে কত গল্প করতাম, এ আজ কি খেলবো রে, কত খেলাধুলা। আর এখন 10টা একটি হতো মানে মোনাজাত করতেছে, 10 জনে মোনাজাত করছে। মানে সবার হাতে একটা করে মোবাইল। বাড়ির মধ্যে ঢুকে দেখেন স্বামীর হাতে একটা, বইয়ের হাতে একটা, 5 বছরের পুস্কার হাতে একটা। তাহলে আপনার 22 বছরের ছেলে নামাজ বাদ দিয়ে সারাদিন মোবাইল না ঘুরে এমন একটা ফুল প্যান্ট পরে যেইটা পরে বসা যায় না, খাড়া হয়ে পেশাব করে নাই? এমন ফুল প্যান্ট পরে বসা যায় না, তো খাড়া হয়ে শোনেন, খাড়ায় পেশাব করে। পেশাব কমপ্লিট না হতেই যে চেন লাগালো, চেন লাগানোর পরে টপ টপ করে পেশাব ফুটি পড়ে। হাসেন না ভাই, টপ টপ করে ফুটি পড়ে, প্যানত পড়ে। ওই প্যানত পড়তে পড়তে ওখানে পেশাব শুকা যায়। শুকে গেলে ওই জায়গাতে একটা ডাক্তার সাহেব আছে, ওই জায়গাতে একটা জার্ম পয়দা হয়, একটা জীবাণু পয়দা হয়। ওই জীবাণুটা আস্তে আস্তে আপনার ওই লিঙ্গর ছিদ্র দিয়ে ভিতর দিকে ঢোকে। কিছুদিন পরে দেখবেন আগামোটা গোড়া চিকুন হয়ে যায়। বিয়ে করাবেন, বিয়ে করেই কয় মালয়েশিয়া যাবো। কি করে মালয়েশিয়া যাবি জানেন না? হাসতেছেন। একটা মাদ্রাসার ছাত্র দেখবেন 7 বছর বয়সে পেশাব করে গলা খাকার গিয়ে পানি খরচ করে ওযু করে কোরআন শরীফ ধরে, কারণ ছোট্টবেলা থেকেই ওকে পবিত্র বানানো হয়েছে। আর প্রাইমারি বাচ্চারা এরা দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। মনে কষ্ট নেবেন না, আল্লাহর যুবক বান্দারা আপনাদের ভালোর জন্যই বলতেছি। বাবা হিসাবে আপনার ছেলের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের মেয়েটা পরিমণি হলো না কি হলো, আপনি বাবা হিসাবে খেয়াল করবেন। রাসূল দেখে মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। নবী ঘর থেকে বাইরে গেলেন, ফাতেমা চমকে গেল। যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করত, সেই বাবা ঘরে কেন ঢুকলো না? ফাতেমা বারান্দা দিয়ে দেখে নবী কাঁদতেছে। আল্লাহর নবীর মেয়ে বলে, বাবা আপনি কি জন্য কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতে সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা 9 বছর, জোরে কোন কয় বছর? 9 বছরের ফাতেমা হাতের চুরি খুলে মাটি থাইলা দেয়। নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, সেই চুরি ফাইলা দিলাম, আপনি পকেটে কেন ঢুকাইলেন? রাসূল বলে, আয় আমার কাছে আয়। যে ফাতেমা নবীর কাছে, নবী ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন, মা একদিন তোর নাকে নাকফুল পরাই দিব, একদিন তোর কানে কানের দুল পরাই দিব, একদিন তোর গলায় মালা পরাই দিব। ফাতেমা বলে, বাবা কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। এটা কে বুঝাবে? বজরুল রশিদ না আপনি? কথা কয় না কেন? আপনার মেয়েকে কে বুঝাবে? আমি। আপনাদের এই রাখালের দায়িত্ব নেওয়া লাগবে। রাখাল ছেলের উপর কঠোর হবেন, নামাজ পড়ব না,
আসবো না? কটার হওয়ার দরকার আছে না নাই? 7 বছর থেকে তালিম দিন, বাবু উচ্চ বাবু উচ্চ বাবু, উজু করে বাবু, নিয়ত করে বাবু। 10 বছর কি রে? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের সবচাইতে বড় বিপদের কারণ হবে। আপনি মনে করতেছেন আপনি 1 লাখ হজ করে 1 লাখ নামাজ পড়া জান্নাতে যাবেন? জান্নাত কি আপনার মামুর বাড়ি নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে 1 লাখ বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? ওসমান গনি বলে, ভাইজান আপনি এত গরম হয়েছেন কেন? আপনি সামনে কাতারে কোনোদিন দেখি নাই, আজ প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, সামনে কাতারে আসা হবে না? ওসমান বলে, ভাই রে খালি গরমই হয়, কোনোদিন দেখিনি ভাই রে, আজ তোমাকে প্রথম দেখতেছি, এই কারণেই তোমার দিকে কয়বার টাকা ছিল। এজরে কেন কয়বার? রাখাল বলতেছে, আমার কি ঠেকা পড়ছে, আমার কি ঠেকা রে? আজকে আসছি দেখার জন্য, দেখা হয়ে গেলে ওই বারান্দার নামাজ পড়বো, এই ভিতরে আসবো, সবার শেষে আসবো বারান্দার, সবার আগে তোমার বাড়ি। যেরকম কথা ঠিক না? বারান্দার যারা নামাজ পড়ে এর কি নিয়ত কি? শেষে ঢুকবি, আগে বাড়াবি। ঢোকার সময় পুরাতন স্যান্ডেল পাউন্ড দিয়ে ঢুকবি, আর বার হওয়ার সময় নতুন পাউন্ড দিয়ে চলে যাবি। ধরা পড়লে কই বদল হসে ভাই, বদল হসে ভাই। আজ পর্যন্ত কোনোদিন দেখলাম না যে নতুন থুইয়া পুরাতন পাউন্ড দিয়ে গেল। দেখছেন কোনদিন? এখন আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন, রাখাল বলতেছে দেখার জন্য আইছি, দেখা হলে আর আগামীকাল আসবো না। ওসমান গনি বলে, ভাইজান আজকে আপনি দেখতে পারবেন, তার কি গ্যারান্টি আছে? রাখাল বলে, আমার চোখ ভালো আছে। ওসমান কান্দের বলে, ভাইরে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল চমকে বলে, তোমার চোখে মনে হয় দোষ আছে, কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ো, এখনো দেখতে পাওনি। কারণ রাখাল দেখতে আইছে উমরকে, আর ওসমান দেখতে চাই নামাজের মালিক আল্লাহকে। সরালা ধরে খান, এটা কি এমনি এমনি? আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে আল্লাহকে দেখা যাবে, আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, তোমাকে আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। রাখাল ওসমান গনির দিকে তাকায় বলে, ভাইজান আপনি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখনো দেখতে পান নাই, তাহলে আমার হাত ধরেন, আমার হাত ধরেন, ধরেন জোরে হাত ধরেন, আমি নিজেও দেখবো, আপনাকেও দেখে দেবো। চোখের পাওয়ার কমে এই জন্য দেখতে পারবেন না, আজকে আমিও দেখবো, আপনাকেও দেখে দেবো। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা, তো আল্লাহু আকবার বলেন, এই আয়াতের বাংলা করলে তো রাগ করবেন বারে, ভালো কমো। যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছ, যদি আল্লাহর ভয় তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে যাত্রার মার্কাত সিল দিও না। ওয়াকুনু মা'আস সাদিকিন। সবচাইতে সত্য পথ হলো আল্লাহর কোরআনের পথ। কথা কন না কেন ভাই? এখন আর কথা কন, এখন কথা কন না কেন? যে কোরআনের কথা বলে সে সবচাইতে সত্য কথা বলে। জোরে কর কথা, ঠিক কি না? কারণ সেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, সেই কোরআনে আল্লাহ বলতেছে, যদি আল্লাহর ভয় তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, অকুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের সাথে হও, জাত্তার দল করো না, সত্যবাদীদের সাথে হওয়া লাগবে। জোরে কর কথা, ঠিক কি না? এখন আপনাকে বর্তমান বিবেকের আদালতে বলেন তো, সত্যবাদী কারা? কারা সত্যি কথা কয়? যারা কোরআনের কথা কয়। সুবহানাল্লাহ কন না কেন? হ্যাঁ, এই জায়গা তার শৈলী বুঝবার চাই।
ওসমান গুলি রাখালের হাত চেপে ধরে আছে আর চোখের পানি বের করে মনে মনে ভাবতেছে, আল্লাহ আমার যোগ্যতায় আমি তোমাকে দেখতে পাই নাই, কিন্তু এমন একজন আল্লাহওয়ালা পাইছি, আজকে আমাকেও দেখাবে এবং সে নিজেও দেখবে, আমাকেও দেখায় দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। কারণ সবচাইতে নরম, সবচাইতে ইমাম সাহেব আপনি শুনেন না, হায়াউন ওসমান শুনেন না আপনি? এই দু একদিন বাংলা কয়ে দাও দরকার হলে। এই চারজন সাহাবীর নাম কয় না ইমাম সাহেব? কয় না? তার মধ্যে হায়াউন ওসমান কয় কি কয় না? খালি জাকামত দিলে খারাপ হয় লাগবে রে। সব সিয়াল্লা বসে গেছে মসজিদের সেক্রেটারি সিয়ারত বসে নামাজ পড়ে, সভাপতি লাতিফ বলতে দেখে রে মুই সেক্রেটারি হয়ে সিয়ারত বসবি আর আমি সভাপতি হয়ে খাড়া থাকলাম। তুই একটা সিয়াল্লা যে ওর ডান সাইডে তুই লাতি লিয়ে যায় আর একটা চেয়ার ডান সাইডে থাকে। ইমাম সাহেব দেখে রে সামনে কাতারে শালারা হাঁটা হাঁটা গোটা বাজার করে, 10 কেজি ব্যাগ লিয়ে ঘরে হাঁটা হাঁটা মসজিদে ঢোকে আর আসাই চেয়ার। হরে বাবা রে, সভাপতির সেক্রেটারি রে, এর বিরুদ্ধে কিছু করলে আমার চাকরি চলে যাবে রে। অথচ চেয়ারত বসে তারা নামাজ পড়বি, এরকে নামাজে হয় না। কারণ নামাজের মধ্যে কয়েকটা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়ানো। ধরে কোন কথা কর না, দাঁড়িয়ে নামাজ পড়া। যারা সিয়ার করবে হাত পা ভাঙ্গা গেছে তারা জামাত পড়া লাগবে না, যেটি খুশি সেটি পড়ো। মাজুর ব্যক্তির জন্য, অসুস্থ ব্যক্তির জন্য জামাত নয়। জামাতে আসতে গেলে তোমাকে কাতার সোজা করতে হবে। কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালি মিল করা লাগবে। সিয়ারে যারা বসে এরকে পায়ের গোড়ালি কোন জায়গা না, সিয়ারের পায়ের সাথে গোড়ালি মিল করবে। ইমামের দায়িত্ব না, মসজিদের মুসল্লির দায়িত্ব হলো লাত্তা লাত্তা সিয়ার গুলো বারান্দাত লিয়ে যাওয়া। জোরে কর কথাটা, লাত্তা সিয়ার গুলো বারান্দাত লিয়ে যাওয়া। পড়বারই যদি চাস এই শালা শেষে পড় যা, আমাকে কাতারের মধ্যে এসে গ্যাঞ্জাম করিস না। কথা কর না কেন? আর যারা বসেই নামাজ পড়বেন, আপনি যৌবন বয়সে নামাজ পড়ছেন, বুড়া বয়সে আপনি জামাতে নামাজ পড়ে কে কথা? সরকারি চাকরি করলে সারা জীবন কষ্ট করা লাগে। 60 বছর বয়সে সরকার কয় চোখের জুতি কমে গেছে, মাথার বল কমে গেছে, হাতে থরথর করে কাঁপতেছে, বসে থাকা বেতন কাজা। যৌবন যদি সরকারকে দিবার পারে, বুড়া বয়সে সরকার যদি পেনশন দেয়, যৌবন বয়সে যারা নামাজ ধরবে, বুড়া বয়সে জামাতে নামাজ পড়বার না পারলেও যেখানেই পড়ুক, যেভাবেই পড়ুক, যৌবনের সওয়াবে আল্লাহ তাদের পেনশন দিয়ে দিবে। ধরে কোন সোহাব ওই যৌবন বয়স শয়তানক দিয়ে যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আর মিল দিবার আছে সিয়াল্লে মিল দিচ্ছে। আল্লাহ কোরআনে বলেছে কুমুলিল্লাহি হুজুর আয়াতটা খেয়াল করেন, কুমুলিল্লাহি কানিতিন। কানিতিন মানে কি? আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। এখন যেই মাত্র আকামত শুরু করেছে, কে যে কয়টা উঠলে আর সিয়ার ফাটি নাকি রে? খুব খেয়াল করবেন মনোযোগ দিয়ে। যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ। হয়তো আপনারা বলবেন হুজুর হযরত ওমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো? বর্তমান বাংলাদেশে মসজিদের দরজা দিয়ে ইমাম সাহেব মেহরাবে আসে, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম মানে এমপি, ইমাম মানে মন্ত্রী, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে প্রধানমন্ত্রী, ইমাম মানে ডিসি, ইমাম মানে এসপি। এই জন্য তাদের জন্য মেহরাব থেকে আলাদা একটা রেস্ট করার ঘর থাকবে। ওই ঘরের মধ্যে তারা আঙ্গুর খাবে, ওই ঘরের মধ্যে তারা বেদানা খাবে। কিন্তু যেই মাত্র আকামত শুরু করবে তখন নেতা এসে মেহরাবের মধ্যে ঢুকবে। জোরে গান সুবহানাল্লাহ। হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি মানে দেখতেছে। যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হবে ততক্ষণ পর্যন্ত ইমাম কিন্তু কিবলামুখী হবে না। ওমর ফারুক মুসল্লির দিকে তাকায় আছে। যেই মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছাড়া দিচ্ছে। হাত ছাড়ে দেখ বলতেছে কারে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতই শেষ হয়নি আর তুই আল্লাহ লোকমা দিল। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, দেখতে পারে সে তুই দেখতে পারিস না। হ্যাঁ,
আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুই জানিস না? পিছন দিক থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত হেসকা টান দেয়, বলতেছে, এই পাগল, তোর সামনে দেখেই আমার মনে সন্দেহ হয়েছিল, তুই যে মানুষটাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস ওই মহামানবকে তুই চিনিস? ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁপতেছে, চিল্লায় চিল্লায় বলতেছে, এই জন্যই তো বারান্দাত নামাজ পড়ি, এই জন্যই তো ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি। এত বড় একজন সাহাবীকে আমি এত তিরস্কার করেছি, আমি এই জন্যই ভিতরে ঢুকতে চাইনি, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, মেহরাবের মধ্যে দেখবা যে মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলো হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটাবার আমি হযরত ওমরকে দেখতে চাই, কিন্তু ওমরকে দেখতে এসে ওই জায়গায় যদি পথিককে আমি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে আমি পথিককে মেহরাব থেকে সরাই দিব, ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, মসজিদের মধ্যে হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে, আর চিল্লায় বলতেছে, হে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অধম রাখালকে আপনি কিছুই বলেননি। আমার ফারুক এক টানে পড়ে যাওয়া রাখালকে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, ইয়া আমির আল মুমিনিন, আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, অথচ রাসূল বলেছে আমার ওমর যে রাস্তা দেয়া যায় ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায়, আর আপনারে তওবা পড়াইছে, আপনারে মুনাফিক কইছে, আপনারে ভণ্ড কইছে, সেই মানুষটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক রাখালকে বলে, রাখাল ভাই, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। আজকে কোরআনের মাহফিলে এসে শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করার দরকার আছে না নাই? এখন আছে না নাই? হতে পারে যারা 14 বছর হলে কোরআনের মাহফিল করতেছে তাদের মধ্যে এখনো অনেকে নামাজ ধরেনি, এরকম আছে না নাই? হতে পারে, আমি বলছি, আবার একজন করেন না। কি বললো? 14 বছর হলে কোরআনের মাহফিল করে না, তার মানে গেলে শোনা, শুনে যাও রে, কি ওয়াজ করলো শুনি রে সরে। এই শোনার জন্য আল্লাহ কোরআন দেয় নাই, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক কান্দের কই, রাখাল, আমি তোমাকে দেখিনি ভাই, তোমার ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন মানে কোরআন মোতাবেক চলা। আজকে যে মাহফিলগুলো ছেলেরা করলো, খুশি না বেজার?